মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব খারাপ এবং যুদ্ধের দামামা কিন্তু আবার বেজে উঠতেছে। দেখেন প্রায় 15 থেকে 20টা দেশ মধ্যপ্রাচ্যে যে তাদের নাগরিক রয়েছে তাদেরকে সতর্কতা জারি করেছেন এবং মধ্যপ্রাচ্যে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দেখুন এই 20টা দেশের মধ্যে রাশিয়া, চায়না এবং ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া তারা কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছেন এবং তাদের নাগরিকরা মধ্যপ্রাচ্যে ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দেখেন তারা যে তথ্যগুলো দেয়, তাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে তার প্রত্যেকটি তথ্যই তারা একেবারে 100% যখন শিওর হয় তখন কিন্তু তারা এই তথ্যগুলো দেয়। আর তাদের তথ্য এর আগে যে ইসরায়েল, আমেরিকা ইরানের উপর অ্যাটাক করেছিল তারা কিন্তু ঠিক সেম টাইম 27 তারিখে এই তাদের নাগরিকদেরকে মধ্যপ্রাচ্যে ছাড়ার আহ্বান জানিয়েছিলেন এবং 28 তারিখে কিন্তু অ্যাটাক হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল গত 24 ঘন্টার মধ্যে প্রায় আপনার তাদের যে 1200 যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল, আরও 200 যুদ্ধ বিমান কিন্তু মধ্যপ্রাচ্যে তারা মোতায়েন করেছেন এবং তাদের যে সাবমেরিন এবং অ্যাটাক হেলিকপ্টার অর্থাৎ অ্যাটাক করার মতন যত তাদের যুদ্ধ সরঞ্জাম রয়েছে তারা মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ তারা কিন্তু মোতায়েন করতেছেন এবং তাদের যে মিলিটারি ফোর্স মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল আরও প্রায় 500-র মতন তাদের কমান্ডো মিলিটারি তারা কিন্তু মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছেন। এখন দেখেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির একটা অনির্দিষ্টকালের জন্য যে একটা যুদ্ধবিরতি দিয়েছিল এটা কিন্তু ইরান তাদের বিশ্বাস করে না, কারণ ট্রাম্প এবং ইসরায়েলের যে নেতানিয়াহু রয়েছেন তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করতে তাদের এটা চিরাচরিত অভ্যাস। এখন এর মধ্যে দেখেন তারা যে এই সব কিছু গুছাইতেছে আমেরিকা এবং ইসরায়েল, এর মধ্যে ইরান তারাও কিন্তু তারা ফুল স্ট্রাইকে রয়েছেন। তারাও সতর্কবার্তা দিয়েছেন এবং তারা বলেছেন যে যদি আবার ইরানের উপর অ্যাটাক হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে অর্থাৎ যে দেশের আকাশসীমা ব্যবহার করে বা যে দেশ থেকে অ্যাটাক করা হবে এই পুরো মধ্যপ্রাচ্যের মানে মানুষ বসবাসরত এরকম কোনো পরিস্থিতি থাকবে না, এরকম হুঁশিয়ারি দিয়েছেন। এবং ইরানের যে সর্বোচ্চ নেতারা রয়েছেন তারা বলছে যে ইরানের যে আইআরজিসির প্রধান এবং আব্বাস আরাগচি এবং স্পিকার রয়েছেন যে আলোচনার একটা কমিটি ইরান তৈরি করেছেন তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়েছেন এবং তারা বলতেছেন যে আমেরিকার সাথে আর কোনো আলোচনা হবে না, কারণ আমেরিকা যে 10টা শর্ত দিয়েছিল এর মধ্যে 2টি প্রধান শর্ত হলো যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালী এবং আরও গুরুত্বপূর্ণ কিছু চুক্তি রয়েছে যেগুলা ইরান কখনোই মেনে নিবে না। আর ইসরায়েল তারা টার্গেট করেছেন যে বর্তমানে যারা ইরানকে নেতৃত্ব দিচ্ছে, ইরানের আইআরজিসি এবং যে ইরানের সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছে এবং তাদের প্রশাসন যে রয়েছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে তার সকলকেই একেবারে দুনিয়া থেকে উঠিয়ে দিবে ইসরায়েল, এটাই কিন্তু পরিকল্পনা করতেছে। আর ইরানও তারা তাদের স্থানে অনড় রয়েছে। জানি না মধ্যপ্রাচ্যে কি হয়, সুতরাং আমরা সকলেই ইরানের জন্য দোয়া করি এবং মধ্যপ্রাচ্যে সকলেই কিন্তু মুসলমান এবং আমাদের অনেক বাংলাদেশিও রয়েছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সকলকে যেন হেফাজত করেন।